অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস অর্গানাইজেশনের আরামবাগ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। একাধিক রক্তদাতা আজকের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রতিটা রক্তদাতাকে আয়োজকদের তরফে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। বিধায়ক ছাড়াও এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস অর্গানাইজেশনের আরামবাগ আঞ্চলিক শাখার সম্পাদক সুপ্রকাশ কদমা, সভাপতি মৃণাল কান্তি পাল সহ বহু বিশিষ্টজনেরা। শিবিরে হাজির হয়ে বিধায়ক হেমন্ত বাগ বলেন, ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভের তরফ থেকে এই রক্তদান শিবিরের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানকার দাদারা, এখানকার ভাইদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রক্তের এই তীব্র সংকটে তারা এই মহৎ কাজ করছেন, রক্তদান শিবির করছেন। এর থাকতে বড় কাজ, ভালো কাজ হতে পারে না। কারণ আপনারা জানেন যে এখন 1 পয়েন্ট রক্ত, 1 ইউনিট রক্ত কতটা মূল্যবান। এই রক্তদানের যারা রক্তদান করেছেন তাদের মাধ্যমেই আগামী দিনে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছেন, যারা মুমূর্ষু রোগী আছে, তাদের মুখে আবার নতুন করে হাসি ফুটবে এই রক্তদান শিবিরের রক্তদাতাদের রক্তদানের মাধ্যমে। আগামী দিনে যাতে এই রক্তদান শিবির করতে কোনোরূপ অসুবিধা না হয়, আমি এই দাদাদের সামনেও বললাম যে সামনের সেশন থেকে যখন রক্তদান শিবির করবেন আমাকে যা সহযোগিতা বলবেন আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের এই রক্তদান শিবিরকে আরও বড় করে করার জন্যে আলাদা কী প্রস্তুতি প্রয়োজন আছে সেটা আমার সঙ্গে আলোচনা করে আমার তরফ থেকে 100% সহযোগিতা থাকবে। আগামী দিনে যাতে ভালো করে রক্তদান শিবির করা যায়। গাছ অবশ্যই এখন মাস্ট। যে কোনো প্রোগ্রামে রাজ্য সরকার এই গাছ লাগানোর বিষয়ে অত্যন্ত উৎসাহী। আপনারা দেখেছেন আমরা সরকারিভাবে প্রায় এখন পর্যন্ত 2 মাসের 90 দিনের একটা সরকার, 3 মাসের একটা সরকার, আমরা প্রায় 3 থেকে 4 বার সরকারিভাবে সাধারণ মানুষকে বৃক্ষ রোপণের জন্য চারা গাছ দিয়েছি। রক্তদান শিবিরে এই দাদারাও তাদের রক্তদাতাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রেখেছে। তার সাথে সাথে সবথেকে বড় বিষয় একটা করে ফলের গাছ বা চারা গাছ দিচ্ছে। অর্থাৎ আজকের দিনে আপনারা জানেন যে বৃক্ষ রোপণ অত্যন্ত মূল্যবান একটা জিনিস। কারণ যে লেভেলে অন্যান্য রাজ্যগুলোতে আমরা দেখছি বৃক্ষ ধ্বংস করে সেখানে নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, সেখানে পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে বৃক্ষ লাগানোটা অবশ্যই প্রয়োজন, গাছ লাগানোটা অবশ্যই প্রয়োজন। দাদাদের এই মহৎ কাজকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান তো মহৎ কাজ করছেই, তার সাথে সাথে আগামী দিনে যাতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুস্থতা বজায় রাখা যায়, ভারসাম্য বজায় রাখা যায়, সে বিষয়ের কাজটাও এই দাদারা দেখছে। অন্যদিকে সুপ্রকাশ কদমা বলেন, আসলে এই রক্তদান শিবিরটা আমাদের প্রতি বছরই হয়। আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন বলে একটা অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর আমাদের গোটা পশ্চিমবঙ্গের যে 35টি আঞ্চলিক শাখা আছে, একবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় রক্তদান শিবির হয়। তো আমাদের আরামবাগ আঞ্চলিক শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির হচ্ছে। আমরা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আপনারা অনেকেই দেখেছেন আমরা ডাক্তারবাবুদের কাছে বিভিন্ন রকম মেডিসিন বা ওষুধ সম্পর্কে তথ্য প্রদান করি এবং নানা রকম মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। এছাড়া এই রক্তদানের মাধ্যমে আমরা একটা বছর সামাজিক যে দায়বদ্ধতা পালন করি। আমাদের এই সংগঠনে বহু ইয়াং ছেলে অর্থাৎ তরুণ প্রজন্ম আছে, তারা ব্লাড দিয়ে আমাদের ব্লাড ব্যাংকে প্রাচুর্যপূর্ণ করে। আমরা প্রত্যেকেই জানি যে এই সময় বিশেষ করে গ্রীষ্মকালটায় আরামবাগ পিসিসিএন মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে ব্লাডের সংকট দেখা দেয়। সেই কারণে আমরা এই গ্রীষ্মকালটায় বেছে নিই যে ব্লাড আমরা যদি ঠিকমতো সংগ্রহ করে মেডিকেল কলেজে তুলে দিতে পারি তাহলে সংকটটা অনেক কাটবে। এটা আমাদের সংগঠনটা 52তম বর্ষে পড়েছে। আমরা 52তম বর্ষ এটা পালন করছি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এটা চলে। আমাদের প্রচুর পরিমাণে ব্লাড সংগ্রহ করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। আজকে আপনারা কতজন রক্তদাতা? আমাদের মিনিমাম 40-এর ওপর রক্তদান আমাদের এখানে হয় এবং ম্যাক্সিমামটাই আমাদের সংগঠনের সদস্যরাই ব্লাড দেয়। এটাই সবথেকে মহৎ বিষয় যে আমরা রক্তদানটা আমাদের সংগঠনের যে সদস্যরা আছেন তারাই কিন্তু ডোনেট করেন। আমাদের সংগঠনের নাম হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আমার নাম সুপ্রকাশ কদমা, আমি আরামবাগ আঞ্চলিক শাখার সম্পাদক। অন্যদিকে সংগঠনের সভাপতি মৃণাল কান্তি পাল বলেন, আমাদের মূল উদ্দেশ্য বলতে সামাজিক কাজ করা, এটা সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে।
কারণ আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়, সেই সংকটে আমরা সহযোগী হিসাবে কাজ করি। আর আপনারা জানেন যে আমরা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। আমাদের এখন সমাজে প্রতিচ্ছবি অনেকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে, কিন্তু আমরা রক্তদান ছাড়াও অনেক কিছু সামাজিক কাজ করে থাকি। যেমন কোভিডের সিচুয়েশনে আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় হসপিটালে এত রক্তের সংকট ছিল, সেই সংকট থাকা অবস্থায় যেখানে লোকে বাইরে বেরোতে পারতো না, কিন্তু আমাদের সংগঠন থেকে গিয়ে হসপিটালে গিয়ে রক্ত দান করে এসেছি। এবং হসপিটালের ইনচার্জ জানেন, তিনি আমাদেরকে ফোন করেছিলেন এবং আমাদের কিছু সদস্য যে সেই সংকটের সময়ও রক্ত দিয়েছিল। এছাড়াও আমরা অনেক সামাজিক কাজ করে থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো মেডিকেল ক্যাম্প হোক বা সেটা বড় ধরনের বন্যা হোক, ঝড় হোক, আমরা পাশে দাঁড়াই, তাদের অন্যান্য সাহায্য, বস্ত্র সাহায্য করি, খাদ্য, কোভিডের সময় খাদ্য সাপ্লাই করেছি, এই ধরনের কাজও করে থাকি। অতএব আমরা সম্পূর্ণ সামাজিক মানসিকতা নিয়ে এই কাজ করে থাকি। আমার নাম মৃণাল কান্তি পাল, আমি আরামবাগ আঞ্চলিক শাখার সভাপতি।